আজকে একদম লাস্ট মিনিট সব শপিংগুলো কমপ্লিট করার পর এক দৌড়ে চলে গিয়েছিলাম আপ্পির বাসাতে লাঞ্চ করার জন্য। দেন আমি আর আপ্পি বসে বসে অনেক কিউট কিউট জিনিস বানিয়েছি, সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। আচ্ছা বাই দ্য ওয়ে, আজকে কিন্তু আরিশ প্রথমবার আমার সাথে একটু বের হয়েছিল। আর সন্ধ্যার দিকে গিয়েছিলাম ঢাকার সবচেয়ে সুন্দর একটা রুফটপ রেস্টুরেন্টে বাফেটে ডিনার করার জন্য। তো সব কিছু মিলিয়ে থাকছে আমার আজকের এই ব্লগটা। আই হোপ আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে সবাই প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, অ্যান্ড পাশে থাকা ছোট্ট বেল আইকনটাতে ক্লিক করে দেবেন, ঠিক আছে? সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার পূর্ণা। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের ব্লগটা শুরু করেছিলাম আমি দুপুরবেলা থেকে। আমি সেই সকালবেলা বাসা থেকে বের হয়েছি, একদম লাস্ট মিনিট কিছু শপিং ছিল সেটা কমপ্লিট করার জন্য। তাছাড়া আজকে আমার যে ড্রেসটা ডিজাইন করেছিলাম সেই ড্রেসটাও আমাকে হ্যান্ড ওভার করেছে। সো সব কিছু কাজ শেষ করে একদম লাস্ট মিনিট সব শপিং শেষ করার পর আমি আমার বাসাতে না গিয়ে এক দৌড়ে চলে আসছি আমি আপ্পির বাসাতে লাঞ্চ করার জন্য। আপ্পিকে আমি জাস্ট আসার আগে একটা মেসেজ দিছি যে তোমার রান্না বান্না হয়েছে কিনা, আমার অনেক ক্ষুধা লাগছে, আমি এসে খাবো। মানে বোনের কাছাকাছি থাকার যে সুবিধা সেটা একদমই লুফে নিচ্ছিলাম আর কি। আর এই তো বলতে না বলতে চলেও আসলাম আপ্পির বাসাতে। আর আপ্পির বাসাতে আসলে সব সময়ের মতো আমি অনেক বেশি এক্সাইটেড থাকি। সেটা হলো অনেকদিন পর দেখা হলো যেমনটা থাকে এক্সাইটমেন্টটা, একদিন পর দেখা হলো এমনই এক্সাইটমেন্ট থাকে। তো আমি আসার সাথে সাথে আমি ফ্রেশ হয়ে খেতে বসে গেলাম। আর আপ্পি আমার সব পছন্দের জিনিসপত্র রান্না করে বসে আছে। সো এখানে খুবই তৃপ্তি সহকারে দুই বোন মিলে খাবারটা খেলাম। এত ভালো লাগতেছিল কারণ লাস্ট কয়েকদিন যাবত আমার টানা বাহিরের খাবার খাওয়া হচ্ছে। সো আজকে রাতের খাবারটাও কিন্তু আমার বাহিরেই করা হবে। সো দুপুরেও যদি আমি বাহিরে খাই তাহলে তো আমি অসুস্থই হয়ে যাবো। আর স্পেশাল দিনের আগে আমি কোনোভাবেই অসুস্থ হতে চাচ্ছিলাম না, সেই জন্য আপ্পিকে বলা আর কি। আর খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমি, আপ্পি আর আমার আরিশ পাখি তিনজন মিলে বসে গেলাম ক্লে দিয়ে কিউট কিউট জিনিস বানানোর জন্য। আমি আসার সময় আবার আরিশের জন্য ক্লে নিয়ে আসছিলাম, কারণ আমার আরিশ পাখি আগেই আমাকে রিমাইন্ডার দিয়ে রেখেছিল যে আমি যখনই আসবো না কেন নেক্সট আপ্পির বাসাতে তখন যেন ওর জন্য ক্লে নিয়ে আসি। তো আমি এখানে আরিশকে হ্যাপি করার জন্য কিউট কিউট জিনিস বানিয়ে বানিয়ে ওকে দিচ্ছিলাম। অ্যান্ড আমি নিজেও সারপ্রাইজ হয়ে যাচ্ছিলাম যে ক্লে দিয়ে এত সুন্দর সুন্দর জিনিস বানানো যায়। আর এখানে আমি একটার পর একটা জিনিস বানিয়ে বানিয়ে দিচ্ছিলাম। অ্যান্ড আরিশ তো অনেক বেশি হ্যাপি, মানে সে চাচ্ছিল আমি যেন ক্লে নিয়ে খেলতে খেলতে ওর বাসাতে থেকে যাই, আমি যেন কোনোভাবেও আর ওর বাসা থেকে যেতে না পারি, সেজন্য সে আমাকে পাহারাও দিচ্ছিল। কিন্তু আমার যে বাসাতে অনেকগুলা কাজ, তখন আমার বাসা অনেকগুলা কাজ, বুঝতে পারছো? যেতে হবে বাবা, খালামুনি ভয়েস ওভারটা শেষ করে তারপর হচ্ছে গিয়ে বাইরে যাব আর কি। আমি বাইরে গিয়ে তোমার জন্য একটা জিনিস কিনে নিয়ে আসবো, তারপর পরে রাত্রেবেলা যাবো। আনারস খেতে চাও? ওকে ঠিক আছে, ঠিক আছে এখন চলে যাও, ভয়েস ওভারটা শেষ করে দরজাটা লক করে যাও। তো আরিশের কথা শুনে বুঝতে পারলেন সে কতটা ইনসিকিউর ছিল। আমি না জানি চলে যাই ওর বাসা থেকে, তো সেজন্য তাকে আমি একটু শেয়ার করছিলাম যে খালামুনি এখন যাব না, একটু পরে যাব। আর এই যে যে কিউট কিউট জিনিসগুলো আমি বানিয়েছিলাম সেগুলো আবার সুন্দর করে আয়নাতে স্টাক করে দিয়েছি। এবার পরবর্তীতে কিন্তু আরিশ সবগুলো ভেঙে চুরে একদম অবস্থা খারাপ করে ফেলছে। তারপর বিকালবেলা যখন আমি বলছিলাম আমাকে একটু চলে যেতে হবে, আমার কাজ আছে, তো সে তখনই কান্নাকাটি শুরু করে দিছে। পরে বললাম যে ঠিক আছে তুমি চলো, তুমি খালামুনির সাথে একটু নিচে নেমে হাঁটাহাঁটি করে আসবে। তো আরিশ এই প্রথমবার আমার সাথে একা বের হলো বাসা থেকে আর কি। আপি ওকে একদমই একা ছাড়তে চায় না। সো আপি কাজ করতেছিল, আপিকে হালকা পাতলা বলেই কিন্তু আমি আরিশকে নিয়ে বের হয়ে গেছি। অ্যান্ড আরিশ ওয়াজ সুপার হ্যাপি অ্যান্ড সে অনেক বেশি এনজয় করতেছিল। ঠিক আছে যাবা? কি কিনেছো? মজা কিনেছো? চলো মজা কিনেছো, দেখি কি কি কিনেছো। আরিশকে দেখতেই পারছেন সে কতটা হ্যাপি ছিল। সো পরে ওকে নিয়ে হাউজিং এর মধ্যে একটু হাঁটাহাঁটি করলাম, তারপর একটা দোকানে নিয়ে গিয়ে ওর পছন্দের কিছু চকলেটস কিনে দিলাম। চকলেটস বলতে না, মানে ওয়েফার্স আর কি, ওর যেটা পছন্দ করে। অ্যান্ড সে মাশাল্লাহ এত লক্ষ্মী বাচ্চা, মাশাল্লাহ মাশাল্লাহ। অনেক বাচ্চারা আছে না দোকানে গেলে একদম পাগল পাগল হয়ে যায়, বাট না, আরিশের যেটা একদম পছন্দ সে সেটার দিকেই মানে চোখ যাবে। তারপর সেটা কিনে দিলে সে আর কোনো কিছুর জন্য কান্নাকাটি করবে না বা কোনো কিছু চাইবেও না। সে যেটা চাইছিল সেটা কিনে দিছি। এরপর বলতেছিল খালামুনি আমি এতেই খুশি, আমি আর কিছু কিনবো না। তারপর ওকে বাসায় রেখে একটু উল্টাপাল্টা বুঝ দিয়ে আমি চলে আসছি চট করে আমার বাসাতে, কারণ আজকে আমার অনেকগুলো কাজ আছে। অ্যান্ড আমার আলমারির অবস্থা কি ভয়াবহ অবস্থা হয়ে আছে দেখতেই পারছেন। আমি লাস্ট কয়েকদিন যাবত এত বেশি ব্যস্ত যে কোনো কিছু গুছানোর মানে টাইমই পাচ্ছি না, প্রপারলি যে একটু গুছকাজ করে রাখবো কোনো চান্স নাই। আর বাসায় এসে হচ্ছে এখানে আমি হালকা পাতলা একটু কেক খেয়ে নিচ্ছিলাম, কেকটা অনেক বেশি মজা ছিল। তারপর আমি রেডি হব। ব্লগের শুরুতেই বলেছিলাম আজকে ডিনারটা আমি বাফেটে করব, সেটাও ঢাকার সবচেয়ে সুন্দর একটা রুফটপ রেস্টুরেন্টে, যেটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে। অ্যান্ড আমি অনেক ঘুরে টুরে তারপর ওইটা রিজার্ভেশন দিয়েছি।
করেছি। সো মেইনলি আজকের ট্রিটটা আমার পক্ষ থেকে থাকবে আমার ফ্রেন্ডের জন্য। অলরেডি গত ব্লগ যারা দেখেছেন তারা জানেন আমার খুব ক্লোজ একটা ফ্রেন্ডের বার্থডে ছিল, বেস্ট ফ্রেন্ডের বার্থডে, আর আমি ট্রিট দিব না সেটা কি করে হয়। তো চলে গেলাম আমার পছন্দ একটা রেস্টুরেন্টে, যদিও রেস্টুরেন্টটা আমার বাসা থেকে হিউজ দূরে, 1.5 ঘন্টা লেগেছে যেতে। আমার ভার্সিটির রোডগুলো দিয়ে যাচ্ছিলাম এন্ড অনেক স্মৃতি মনে পড়তেছিল, ভালোই লাগতেছিল। আর একদম সন্ধ্যা টাইমে রওনা দিয়েছিলাম, তো খুব ভালো লাগছে। আর এই তো বলতে না বলতে চলে আসলাম আবদুল্লাপুরের দিকে, সেটা উত্তরাতে পড়েছে আর কি। আর এই হচ্ছে সেই রেস্টুরেন্টের নাম ছিল দ্য রয়্যাল গার্ডেন। অ্যান্ড লাস্ট কয়েক মাস যাবতই হচ্ছে গিয়ে আমি তাদের পেজগুলো একটু স্টক করতেছিলাম যে আমি যাবো, বাট সময়ই পাচ্ছিলাম না। সো আমি কোনো একটা অকেশনের জন্য বসেছিলাম যে কোনো একটা অকেশন আসলে এই জায়গাটাতে যাওয়া হবে, যেহেতু অনেকটা দূরে, সো আমি চাইলেও আসতে পারতেছি না। তো সেজন্য ভাবলাম যে আজকে যেহেতু একটা অকেশনই আছে আমার ফ্রেন্ডের বার্থডে, সো কেননা আজকেই যাওয়া যায়। অ্যান্ড এক কথায় এই রেস্টুরেন্টটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। অ্যান্ড এত পিকচার পারফেক্ট একটা রেস্টুরেন্ট, আপনারা যারা পিকচার তুলতে অনেক বেশি পছন্দ করেন আমার মতো, তারা একদম নিঃসন্দেহে যেতে পারেন। খাবার কোয়ালিটিও কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে, যদিও আমি বাফেটে গিয়েছিলাম, বাট আমার কাছে আমি যতগুলো আইটেম ট্রাই করেছি সবগুলোই আমার কাছে ভালো লেগেছে আর কি। সো এই তো আমি একটু অ্যাম্বিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর প্রথমে আমি চলে আসছি ডেজার্ট সেকশনে দেখার জন্য যে কি কি ডেজার্ট রাখা আছে। তো প্রথমে শুরু করলাম এপিটাইজার দিয়ে। আমি আগেই বলে রাখি, আমার মতো যারা পাবলিক আছেন, যারা কম খেতে পারেন, বেশি একদমই খেতে পারে না, তাদের জন্য বাফেট না। বাট হ্যাঁ, এই রেস্টুরেন্টটাতে গিয়ে আপনারা ছবি তুলে অনেক বেশি শান্তি পাবেন, সেই জন্য যাওয়া যেতেই পারে। তো হালকা পাতলা এপিটাইজার ট্রাই করে কিন্তু এই যে দেখতে পারছেন আবারও চলে আসছে আউটডোর স্পেসটাতে, কারণ আমার কাছে আউটডোর স্পেসটা বেশ ভালো লেগেছে। আর আজকে দেখলাম যে মানুষজন খুবই কম। অ্যান্ড আমি যতটুকু জানতাম এই রেস্টুরেন্টটাতে অনেক অনেক মানুষ হয়, মানুষ ছিল হচ্ছে রুফটপটাতে আর কি, বাট আজকে বাফেটে অনেক কম মানুষ ছিল আর কি। আর কম মানুষ দেখে টু বি অনেস্ট আমি অনেক বেশি হ্যাপি হয়ে গেছিলাম, কারণ গিঞ্জি টাইপের মানুষ আমার পছন্দ না। অনেক গিজগিজ করবে মানুষ একটা পাবলিক প্লেসে, ওই জায়গাটাতে যেতেও ইচ্ছে করে না। আর যেহেতু এখন গরমকাল, সো অনেক বেশি প্যারা লাগে। যাই হোক, আমি বাইরের স্পেসটা একটু হেঁটে হেঁটে আমিও ঘুরছিলাম, আপনাদের সাথেও শেয়ার করতেছিলাম। যারা উত্তরা নিবাসী আছে তারা তো অবভিয়াসলি এখানে অনেকবার গিয়েছে, বাট আমার বাসা থেকে উত্তরা অনেকটাই দূরে, তো সেই জন্য আমার অ্যাজ ইউজুয়াল যাওয়া হয় না কাজ ছাড়া। তো বাইরে বেশ কিছুক্ষণ টাইম স্পেন্ড করে আবারও চলে গিয়েছিলাম বাফেটের ভিতরে মেন কোর্স স্টার্ট করার জন্য। একটু একটু ক্ষুধাও লেগেছিল, কারণ তখন অলমোস্ট 10টা বেজে গিয়েছিল। আর আমি এখানে দেখতেছিলাম কি কি নেওয়া যায়। আর এই ভিডিওগুলো আমাকে আমার ফ্রেন্ড করে দিয়েছে, যদিও আমি বলছিলাম যে ভিডিও করার দরকার নাই, আমি জাস্ট খেতে আসছি, খেয়ে দিয়ে চলে যাবো। বাট সে বলতেছিল না, তুই যে কত বেশি খাস সেটা আমি আজকে দেখাবো তোর ভিউয়ার্সদেরকে। অ্যান্ড ভিডিও ধরার অবস্থা অ্যান্ড কোয়ালিটি দেখে বুঝতেই পারছেন এই ভিডিও আমি করি নাই, ঠিক আছে। আচ্ছা, এখন যে চিকেনটা নিচ্ছিলাম, এই চিকেনটা কিন্তু অনেক বেশি মজা ছিল। আমার কাছে সবগুলো চিকেন আইটেম থেকে এই চিকেনটাই বেশি ভালো লাগছে। অ্যান্ড এই এপিটাইজারগুলো আমার কাছে বেস্ট মনে হয়েছে মেন কোর্স থেকে। যাই হোক, সব কিছু মিলিয়ে ওভারঅল কিন্তু ভালো ছিল। তো বেশিরভাগ মানুষই বাফেটে গেলে যেটা করে, চোখের খিদার কারণে না অনেক কিছু নিয়ে নেয়, পরে আর কমপ্লিট করতে পারে না, খাবারগুলো কিন্তু ওয়েস্ট হয়। সো এটা করা একদমই উচিত না। আমিও কিন্তু একটু একটু করে নিতে নিতে অনেকগুলো হয়ে গেছিলো, বাট হ্যাঁ, আমি অনেক কষ্ট টষ্ট করে হলেও শেয়ার টেয়ার করে হলেও কিন্তু আমি শেষ করেছি, খাবারটা ওয়েস্ট হতে দেইনি। আর খাবার ওয়েস্ট করা পার্সোনালি আমার একদমই পছন্দ না। একটা সময় আমি না বুঝে অনেক খাবার ওয়েস্ট করেছি, বাট এখন আর সেটা করি না, কারণ হচ্ছে গিয়ে একদমই খাবার ওয়েস্ট করা উচিত না। কেউ পায় না, আবার কেউ খায় না, এরকম একটা ব্যাপার আছে না। সো না খেতে পারলে না নিবেন, বাট ওয়েস্ট করবেন না কেউ বাফেটে গিয়ে। যাই হোক, অনেক জ্ঞান দিয়ে দিলাম। এখন আপনারা অনেকে বলতে পারেন যে আমি এত কম খাই বলি, তাও তো এত কিছু নিয়ে নিছি। আসলে সবগুলো আমি একটু একটুই ট্রাই করেছি, বাকি যেগুলো আমি খেতে পারিনি ওয়েস্টের ভয়ে আমি হচ্ছে আমার ফ্রেন্ডকে জোর করে খাওয়াই ফেলছি, বলছি যে হ্যাঁ এটা অনেক মজা, এটা টেস্ট করে দেখ, এরকম করে করে না শেষ করছি। আলটিমেটলি আমার খাবার কিন্তু ওয়েস্ট হয় নাই। আর খাবার খেতে খেতেও খাবার খাওয়ার মাঝখানে বাপির সাথে এখানে অনেক আড্ডা সাড্ডা দিচ্ছিলাম, ফোনেই ভিডিও কলে আসলে বসে বসে জম্পেশ একটা আড্ডা সাড্ডা জমেছিল আমাদের। সো মেন কোর্সটা বাপির সাথে আড্ডা দিতে দিতেই শেষ হয়ে গেছে, সেজন্য এরপর আর ভিডিও নাই। আর খাওয়া দাওয়া শেষ করার পর ডেজার্ট খাওয়ার একদমই রুচি ছিল না, কারণ পেট তখন ভরা ছিল, আর ভরা পেটে ডেজার্ট খেতে একদমই ভালো লাগে না আমার। তো এই তো তাও টুকটাক কিছু নিয়ে আসছি টেস্ট করার জন্য। আমি কিছু টেস্ট করেছি, আমার ফ্রেন্ড কিছু টেস্ট করেছে, এই 6টা আইটেম থেকে, বাকি আর কিছুই আনা হয়নি। অ্যান্ড এই তো খাওয়া দাওয়া সেই সোনার বাংলাদেশ, তারপর চলে যাচ্ছিলাম বাসাতে। আর এখন একটা লম্বা লং ড্রাইভ দিয়ে আমার বাসাতে যেতে হবে। এই রেস্টুরেন্টে কারা কারা গিয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এন্ড আপনাদের এক্সপিরিয়েন্স কেমন সেটাও জানাতে ভুলবেন না, ঠিক আছে। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড নেক্সট একটা স্পেশাল ব্লগ দেখার জন্য ওয়েট করতে থাকেন। আমার জন্য সবাই প্লিজ দোয়া করবেন। আল্লাহ হাফিজ।